সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার, যে বাজারে রয়েছে অসংখ্য গরু এবং এই গরুগুলো মাশাআল্লাহ খুবই রিজনেবল প্রাইসে বেচাকেনা হচ্ছে ক্রেতা শূন্যতার কারণে। আমাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ। আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে অনেক কিছু জানানোর চেষ্টা করব, যাতে এই বাজারটিতে আপনারা আসেন এবং এসে গরুগুলো কিনতে পারেন। এবং এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি নিজেই ডিসিশন নিতে পারবেন যে এই বাজারটিতে আসা আপনার জন্য কতটুকু উপকার হবে এবং কতটুকু অপকার হবে। তো ভিডিওটিকে প্লিজ দয়া করে সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখেই আপনারা আশা করছি মতামত জানাবেন এবং সম্পূর্ণ দেখে মতামতটা আপনারা করবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলিজার টুকরার বন্ধুরা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসাই এবং আল্লাহ পাকের অশেষ রহমতে যাচ্ছে মোটামুটিভাবে আমাদেরও দিনকাল টুকটাক। তো আজকে আপনাদেরকে আমরা নিয়ে আসছি আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার খুবই জনপ্রিয় একটি বাজার, যে বাজারে আপনারা দেখছেন কি সুন্দর সুন্দর গরুগুলো বাজারজাত হয়েছে এবং খুবই সুস্থ সবল। যেহেতু আমাদের এটা বর্ডার এলাকা এবং আমাদের বর্ডার এলাকার বিভিন্ন গ্রামগুলোর মানুষগুলো অনেক গরু পালন করে, যে কারণে আমরা আপনাদেরকে প্রতিনিয়তই বলি ভাই আপনারা এখানে গরু কেনার জন্য আসেন। যেমন দেখেন, এগুলো কিন্তু হরিয়ানার খুবই গর্জিয়াস এবং খুবই আকর্ষণীয় বোর্ডার গরু। এই গরুগুলো মোটামুটি আসলে আপনারা কম দামে কিনে নিতে পারবেন। একজন বিজনেসম্যান, একজন ব্যবসায়ীর ইন্টেনশন কি? আপনি ঢাকা থেকে আসছেন, ঢাকা থেকে যদি আপনি 4-5 হাজার টাকা পার পিসে সুবিধা পান তাহলে তো ইনাফ, আর কি লাগে আপনার জন্য? তো এই ধরনের ইন্টেনশন আসলেই যারা রাখেন, এটা তো সর্বনিম্ন বলা হইলো অনেক কম দামি কিন্তু এখানে গরু সোল্ড হচ্ছে। এখন অনেকের মতে এখানে গরু কিনা নাও সম্ভব হতে পারে, কারণ এক একজন এক এক রকম ওপিনিয়নে গরু কিনে। দেখেন, অনেকে আসে বাজারঘাট দেখে অনেক খামারিদের সাথে বার্গেটিং করে, অনেক ইউটিউবার এবং ইউটিউবাররা যাদেরকে রেফার করে, অনেকে অনলাইনে গরু বিক্রি করার জন্য যে অ্যাড করে তাদের সাথে বার্গেটিং করে। তো আসলে যারা গরু কিনতে আসবে তারা প্রকৃতভাবেই গরু কিনতে আসবে। ইভেন জাস্ট আমার লোকেশনটা তারা ফলো করবে, আমি কি দাম বলছি, তারা কি দামে কিনবে, এই বিষয়গুলোকে ডাজন্ট ম্যাটার, তাদের কাছে এগুলো ম্যাটার করে না, কারণ তারা রিয়ালিটিতে বিশ্বাসী। আর আমি মনে করি একজন বিজনেসম্যান বা একজন বিজনেসকারে সে রিয়ালিটিতে বিশ্বাস থাকবে, এটাই না হচ্ছে বিজনেসের মূল ধর্ম। কারণ আপনি আমার ভিডিওগুলো দেখছেন, আমি বলে দিলাম ভাই আমার এখানে এই গরুগুলো দেখছেন 30-32 হাজার টাকা মনে বেচা কিনা হচ্ছে। আপনি এই 30-32 হাজার টাকাকে জাজমেন্ট করে চলে আসলেন, হ্যাঁ 30-32 হাজার টাকাতে বেচা কিনাও হচ্ছে। এখন ধরেন এখানে একটা 5 মনের গরুকে আপনি যদি 4 মন বানিয়ে দেন, তাহলে কি আপনারা কেউ কিছু বলার আছে? কেউ কিছু বলার নাই। আবার এইখানে যদি 5 মনের গরুরে 6 মন বানাই দেয়, আপনার কিছু করার আছে? করার নেই। হ্যাঁ, আপনি কি করতে পারেন, আপনি গরুটা হয়তো বা কিনবেন না বা আপনার টার্গেটে হচ্ছে না, এটাই। কিন্তু এখানে অনেক গরু আছে, ক্রেতা শূন্যতার কারণে গরুর দামটাও মোটামুটিভাবে কমেছে। তার মানে এই না যে আহামরি কমে গেছে। যদি আহামরি কমতো তাহলে যারা আমার পার্সোনাল ভাই ব্রাদার ছিল তাদেরকে অবশ্যই আমি পার্সোনালি ফোন করে ডাকতাম। তবে হ্যাঁ, গরু কেনার মতো একটা সিচুয়েশন আছে, যেহেতু বাংলাদেশের প্রত্যেকটা বাজারে এবার গরুর দাম বৃদ্ধি পাবে। আপনারা অনেকেই জানেন যে এবার বেঙ্গালে আসছে বিজেপি, আর বিজেপি আসার কারণে কিন্তু টোটালি গরু আসা কিছুদিনের জন্য সাময়িক বন্ধ থাকবে। আর এই বন্ধ থাকাটাই হচ্ছে যে যারা ডেইলি বিজনেস করেন তাদের জন্য মানে প্লাস পয়েন্ট। কারণ আপনারা দেখুন সিজনাল ব্যবসা করবেন, এখন তো আর কাটাই গরু কিনতেছেন না। তো আপনারা চাইলে আপনাদের বাজারগুলো থেকেই কিনেন, বাট এবার গরুগুলোকে খুবই কনফিডেন্সের সাথেই কিনতে পারেন। হয়তোবা আল্লাহ পাক যদি চাই তো গরুর বাজারগুলো মনে হয় ভালো যেতে পারে। তবে একটা শ্রেণীর মানুষ আউট অফ বাংলাদেশ, আপনাদেরকে এটাও বুঝতে হবে, এবং একটা শ্রেণীর মানুষ কিন্তু খুবই হাইড হয়ে আছে। তো এই মানুষগুলা হয়তোবা এবার সেরকম ওপেন বাজারে আসবে না বা ওপেন মার্কেটিং করবে না। আপনারা চাইলে এই গরুগুলোকে নিজ দায়িত্বে এসে বা কারো রেফারে এসে, আপনার পরিচিতের সাথে এসে, আপনার কোনো রিলেটিভের সাথে এসে গরুগুলো দেখতে পারেন। আমি আবারও বলছি, খুবই ফ্রিলি একটি হাট, ফ্রিলি টাকা নিতে পারবেন, ফুল সিকিউর আছে, ফুল সিকিউরিটি আছে, নো প্রবলেম, নো গার্ড, নো এনি সিকিউরিটিস। আপনি একাই ঘুরতে পারবেন, কারণ আমাদের ওয়েদারগুলোই সিকিউরিটি, আমাদের এখানকার মানুষগুলোই সিকিউরিটি, আমাদের এখানকার কালচারগুলোই সিকিউরিটি আপনাদের জন্য। সো নিঃসন্দেহে আসতে পারেন
তবে হ্যাঁ, একটা বিষয় মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু ভালো মন্দ মিলিয়েই কিন্তু মানুষ থাকে। তবে আমাদের এখানে আপনি ১০০টা মানুষের সাথেও যদি চলাফেরা করেন, দেখা যাচ্ছে যে আপনি ৯৯টা মানুষই ভালো পাবেন। হয়তোবা যে একজন খারাপ মানুষ থাকে, সেই মানুষটি কিন্তু হয়তোবা আপনার সাথে মোকাবেলাই করবে না, বা বাকি ৯৯ ভালো মানুষের কারণে সেই একজন খারাপ মানুষের সাথে আপনার দেখা আল্লাহর রহমতে নাও হতে পারে। ইনশাল্লাহ হবে না। আমাদের এখানে আসার পরে কেউ অভিযোগ দিতে পারবে না যে এখানে আসার পরে কেউ টাকা চাইছে বা টাকা ছিনতাই বা আবিঝাবি এই ধরনের কোনো সমস্যাই না আমাদের এখানে। আমাদের এখানে ফ্রিলি গরু কিনতে পারবেন। কারণ আমি যদি আপনার সাথে অন্যায় করি, তো আমাকে মানে পিটার জন্য ১০ জন খাড়ায় যাবে আপনার সাইডে। তো আমাদের এলাকাটা হচ্ছে এইরকম। কারণ বাইরের মানুষগুলোকে খুবই আত্মীয়তাবাদী দেখায় এবং খুবই মানবিক যে অ্যাক্টিভিটিস সেটা দেখায়। তবে হ্যাঁ, মাথায় রাখতে হবে গরু কেনার ক্ষেত্রে আপনার প্রতি অ্যাক্টিভিটিস কিন্তু তারা দেখাবে না। গরু কেনার ক্ষেত্রে তারা যে আসলে ব্যবসায়িক, সেই অ্যাক্টিভিটিসটা তাদের মধ্যে পাবেন। এছাড়া আপনি যদি কারো বাসায় ঘুরতে আসেন, বাজারে ঘুরতে আসেন, এক্ষেত্রে আপনি সবার কাছ থেকেই সম্মান পাবেন। তবে অ্যাজ আ বিজনেসম্যান, অ্যাজ আ বায়ার হিসাবে যদি আসেন, তাহলে এই ক্ষেত্রে অবশ্যই আপনার সাথে তারা দেখা যাচ্ছে যে বায়ার হিসাবে ট্রিট করবে এবং তারা ব্যবসায়িক সেই হিসাবে আপনার সাথে তাদের যে বিহেভিয়ারটা সেটা তারা বজায় রাখবে। অবশ্যই আপনারা আমাদের এই বাজারটিতে আসবেন। আমি যে ভিডিওগুলো দেখাই হয়তোবা আপনাদের অনেকের কাছেই বোরিং ফিল হতে পারে, অনেকের কাছে এই ভিডিওগুলো অকার্যকরী মনে হতে পারে, বাট সবটা জায়গায় থেকেই কিন্তু কষ্ট করতে হয়। কষ্ট ছাড়া কখনো কিছু মেলে না। তো আমি আমার জায়গা থেকে যথেষ্ট পরিমাণ কষ্ট করেই মূলত ভিডিওগুলো বানিয়ে থাকি। এই কষ্ট তখনই সফল হবে যখন আপনারা এখান থেকে গরু কিনে নিয়ে যাবেন এবং গরু কেনার পরে একটা ভালো ফিডব্যাক পাবেন, এবং ফিডব্যাক পাওয়ার পরে হয়তোবা আপনারা আমাদের কমেন্ট বক্সে বা দেখা যাচ্ছে যে আপনারা মনে মনে আমাদের জন্য ভালো একটা প্রার্থনা করবেন, তখনই আমাদের জীবনটা সাকসেস। তবে দিন শেষে যাই হোক, আমাদের এখানে যে গরুগুলো দেখছেন, আমাদের বিভিন্ন এলাকা বিভিন্ন জায়গা থেকে এই গরুগুলো আসা। তবে বাইরের কোনো জায়গা থেকে আসা না, যেখানে কেয়ারিং খরচ নেয় বা কেয়ারিং খরচ লাগবে এই ধরনের জায়গাগুলো থেকে এই গরুগুলো আসে নাই। সো এখানে আপনি চেষ্টা করে দেখতে পারেন অথেন্টিক এবং ন্যাচারাল এবং নেচারে ফিরে আসেন, এবং নেচারে ফিরে এসে এই গরুগুলো আপনি চাইলে আপনার ফ্যামিলির জন্য এবার ডেডিকেটেড করতে পারেন, আপনার ফ্যামিলিকে ডেডিকেশন করতে পারেন বা ডেডিকেট করতে পারেন আপনার ফ্যামিলির জন্য। দ্য মোস্ট ইম্পর্টেন্ট গিফট হিসেবে আপনার আত্মীয় স্বজনদের জন্য এই গরুগুলো কিনতে পারেন কোনো সমস্যা ছাড়াই। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার তুত্তিগড় বাজারটি ডেলি চলমান রয়েছে। এখানে এসে গরুগুলো দেখার চেষ্টা করবেন এবং কেনার চেষ্টা করবেন। আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাকে কোনোভাবেই ক্ষতির সম্মুখীন করবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের সাথে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।